আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। সো যারা এসএসসি 2024 সালে বোর্ড পরীক্ষা দিছো তাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো অনেকেই তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, আবার অনেকেই তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। হয়তো একটা সাবজেক্টের জন্য এ প্লাস মিস করছে বা তার রেজাল্টটা একটু খারাপ হয়েছে, বা অনেকেই এক বা একাধিক সাবজেক্টে ফেল করছে। সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনি চাইলে এখন আপনার খাতাকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে। আপনার খাতাকে একটা নোটিশ দেওয়া হবে, মূলত সম্ভবত সোমবার দেওয়া হবে, আগামী সোমবার। সো এই নোটিশটা দেওয়ার পরে আপনি কিন্তু এই কার্যক্রমটা করতে পারবেন এবং আপনার খাতাকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন মূলত আমি সেইটাই দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এর জন্য আপনার ফার্স্ট অফ অল একটা টেলিটক সিম প্রয়োজন হবে। টেলিটক সিম একটা প্রয়োজন হবে। হয়তো আপনার ভাইয়ের আছে, কিংবা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশীর যে কেউ যদি টেলিটক সিম থাকে, তাহলে টেলিটক সিমে এই আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো এই প্রসেসটা আপনি করবেন, তাহলে আপনার বোর্ড খাতা কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং টেলিটক সিমে আপনি 200 টাকা ভরে রাখবেন, 200 টাকা প্লাস একখান টেলিটক সিম। সো এইখান থেকে আপনি বোর্ড খাতা চ্যালেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আপনি যে মেসেজ অপশন আছে এটা তুচ্ছ মনে করবেন না, কারণ এইটার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট। জাস্ট আপনি আপনার যে মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে, জাস্ট মেসেজ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। এখানে মেসেজ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেছি এবং এইখানে আপনি দেখতে পারবেন যে স্টার্ট চ্যাট নামে একটা অপশন রয়েছে। এইখানে স্টার্ট চ্যাট, সো স্টার্ট চ্যাট লেখা রয়েছে। জাস্ট স্টার্ট চ্যাটের উপর ট্যাপ করবেন। সো স্টার্ট চ্যাটের উপর ট্যাপ করার পর আপনি বাটন ফোনেও কিন্তু এই প্রসেসটা অবলম্বন করতে পারবেন। বাটন ফোনেও যে সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি এই সকল প্রসেস আপনি অবলম্বন করেন। এইখানে আপনি লিখবেন 1622 16 তারপর দেখতে পারবেন যে একটা চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু 1622, জাস্ট আপনি এইটার উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পর একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। জাস্ট আপনি এইখানে লিখবেন এই যে মূলত মূল যে পয়েন্টটা, এইখানে আপনি একটু ভালো করে খেয়াল করবেন। সকল কিছু বড় হাতের দিবেন, বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে দিবেন। আর এসসি দিবেন, একটু মনোযোগ সহকারে দেখেন। তারপরে এখানে একটা স্পেস দিবেন। স্পেস হচ্ছে এই যে ফাঁকা ঘরটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইখানটাতে, সরি, এইখানে যে একটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা কিবোর্ড এদিক ওদিক করি। জাস্ট আপনি এইখানে একটা স্পেস দিয়ে দিবেন। সো এইখানে একটা চাপ দিলেই স্পেস হয়ে যাবে। তারপরে আপনি আপনার বোর্ডের যে 3 অক্ষর, অনেক বোর্ড আছে, রংপুর বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড ইত্যাদি বোর্ড আছে। আমি উপরে চার্ট দিয়ে দিচ্ছি, সেই চার্ট দেখে আপনি আপনার বোর্ডের যে কোডটা সেই কোডটা এখানে বসিয়ে দেবে। আমি যে ঢাকা বোর্ড কিংবা টেকনিক্যাল বোর্ড, সো আমি টেকনিক্যাল বোর্ড দিয়ে দিচ্ছি। সো টেকনিক্যাল বোর্ডের যে 3টা অক্ষর, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, যারা ভোকেশনালের অধীনে আছে। জাস্ট আমি এইটা দিয়ে দিচ্ছি TEC। আপনি যদি হন তাহলে এখানে ঢাকা দিবেন DHA। তারপর অন্যান্য বোর্ডের আমি উপরে চার্ট দিয়ে দিচ্ছি, সেইখান থেকে আপনি দেখে নিন। তারপর আবারও একটা স্পেস দিবেন। সো স্পেস দেওয়ার পরে এখন আপনার রোল নম্বরটা দিবেন, অর্থাৎ বোর্ডে যে রোল নম্বরটা ছিল সেই রোল নম্বরটা এখানে দিয়ে দিবেন। সো আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি। সো রোল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার আবারও একটা স্পেস দিবেন। সো স্পেস দেওয়ার পর এখন আপনি কোন সাবজেক্টের করতে চান, মনে করেন আপনি যদি বাংলায় ফেল করেন বা বাংলায় কম পেয়েছেন নাম্বার, সেই যে বিষয়টা চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়টার কোড এইখানে দিয়ে দিবেন। সো এইখানে দেওয়ার জন্য আপনি এই কোডে ক্লিক করবেন। জাস্ট এইখানে আপনার অ্যাডমিট কার্ডে বা আপনার যে রেজিস্ট্রেশন কার্ডে এইখানে কিন্তু যে সাবজেক্ট সেই সাবজেক্টের কোড রয়েছে। জাস্ট আপনি সেই কোডটা বসিয়ে দিবেন এবং দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে SMS নামে একটা অপশন রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন SMS নামে, এই যে কর্নারে যদি একটু করেন, SMS নামে একটা অপশন রয়েছে, এইটা আপনি সেন্ড করে দিবেন। সো সেন্ড করে দেওয়ার পরে আপনাকে সামনে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানটাতে যদি আপনি একটু খেয়াল করেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ওই মেসেজটা তাকে সেন্ড করবেন, দেখেন আমি কিন্তু এখানে সেন্ড করছিলাম এই যে এইখানটাতে। জাস্ট আমাকে এটা দিয়েছে যে আপনার যে এই রোলের অধীনে আপনি দেখতে পাচ্ছেন যে আমার নাম চলে আসছে এবং এখানে রয়েছে টাকা 125 উইল বি সার্চড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ফর SSC 2023। এখানে দেখতে পাচ্ছেন যে 23 রয়েছে, কিন্তু এটা আমি গত বছর দিয়েছিলাম 23 সালে, তার জন্য 23 আছে। জাস্ট আপনি আপনার এইখানে সেম মেসেজটা আসবে, বাট এইখানে 24 থাকবে। সো 24 থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা পিন দেবে। এই পিনটা আপনার সংরক্ষণ করে রাখতে হবে। এই যে এইখানটাতে একটা পিন দিয়েছে, জাস্ট এই পিনটা সংরক্ষণ করে রাখবেন এবং আপনি যদি রাজি হন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন পরবর্তী মেসেজে RSC, তারপর দেবেন ইয়েস, তারপর ওই পিনটা উঠাবেন, তারপর আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন।
দিবেন, অর্থাৎ যে নাম্বার থেকে ওই যে টেলিটক নাম্বারটার মাধ্যমে এই কাজটা করবেন সেই টেলিটক নাম্বারটা দিয়ে দিবেন। এর সেম আমি যে এইখানে একটা মেসেজ করছি এরকম আপনি একটা মেসেজ করবেন। দেখতে পাচ্ছেন RSC ইয়েস, প্রথম দিবেন RSC, তারপর দিবেন স্পেস, তারপর দিবেন ইয়েস, তারপর ওই যে পিনটা আসবে সেই পিনটা দিবেন, তারপর আপনার নাম্বারটা দিয়ে আবারও সেন্ড করে দিবেন। ওই যে এই পেজেই সেন্ড করে দিবেন, আপনি যেরকম মেসেঞ্জার চ্যাট করেন সেরকমভাবে। তারপর ফিরতি আপনাকে একটা মেসেজ দিবে, এই যে এরকম একটা মেসেজ দিবে, এখানে লেখা আছে শেখ শামীম, অর্থাৎ ওইখানে আপনার নাম থাকবে, বোর্ড থাকবে, তারপর বোর্ডের যে 3 অক্ষর সেই 3 অক্ষরটা থাকবে, এবং আপনার যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা থাকবে, এবং এইখানে থাকবে পেমেন্ট কমপ্লিট ফর সাবজেক্ট কোড এত। এই সাবজেক্ট কোডের জন্য আপনার এই যে পেমেন্টটা, এই পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে। SSC 2024 থাকবে এখানে আপনার, আমার 23 আছে। তারপর কিন্তু আপনার একটা আইডি দিয়ে দিবে। সো পরবর্তীতে যখন আপনাকে আপনার রেজাল্টটা প্রকাশিত হবে, যে চ্যালেঞ্জের রেজাল্টটা যে তারিখে প্রকাশিত হবে সেই তারিখে আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন, কিংবা আপনি কিন্তু এইখানে আপনাকে কিন্তু একটা মেসেজ দিবে। এছাড়াও আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার রেজাল্টটা করতে পারবেন। যখন আপনার রেজাল্টটা প্রকাশিত হবে, চ্যালেঞ্জের যে রেজাল্টটা, তখন কিন্তু আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, এবং সম্পূর্ণ প্রসেসে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। ভিডিওটা একটু হলেও উপকারে আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।